হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমার নিউ ভিডিও ব্লগটিতে। তো আজকে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি। আমি সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে বাইরে গিয়েছিলাম সবজি আনার জন্য। সবসময় সময় সুযোগ হয় না, সময় সুযোগ করেই যেতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে আমার। তো সকালে গিয়ে সবজি আনতে গিয়ে দেখি সবজির মানে প্রায় শেষ। তো যা পেয়েছি তাই নিয়েছি। কারণ বারবার তো আমার সময় সুযোগ করে আসলে আমি যাওয়া হয় না, গিয়ে আনা হয় না আরকি। তো আজকে ভাবছিলাম কিছু শীতের সবজি খাবো দুপুরে রান্না করে। তাই মূলত যাওয়া। আর যেহেতু সবজি লাগবে, সাথে আমি লাল শাকও নিয়েছিলাম। দেখলাম ফ্রেশ টাটকা লাল শাক ছিল। শাকের একটা ভ্যান পেয়েছিলাম। তো আমি রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, শীতের সবজি সিম। তো রুই মাছ ভেজে নেব আমি। আসলে মূলত এটা আমার জন্যই রান্না করা হচ্ছে। আমার ছেলের জন্য ফ্রিজে মুরগি রান্না করা আছে। তো মুরগিই খায়। এগুলা তেমন একটা খেতে চায় না। তারপরও চেষ্টা করব, বাচ্চাদেরকে চেষ্টা করতে হয় খাওয়ানোর জন্য। চেষ্টা করব খায় যেন। তো আরেক চুলায় আমি শাক বসিয়ে দিয়েছি, লাল শাক। তো সিম আলু কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো একটু কষিয়ে নিচ্ছি আরকি। যেহেতু শীতের সবজি রান্না করব, এই ১ম শীতের সবজি খাচ্ছি আরকি এই বছরে। তো সিম আলু নিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিব। তো রান্না শেষ করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন রুই মাছ দিয়ে টমেটো, ধনিয়া পাতা দিয়ে সিম দিয়ে তরকারি রান্না করেছি। এই তো লাল শাক ভাজি করেছি। এই ছিল আমার দুপুরের খাবার। তারপর টেস্ট নিয়ে আরকি চলে যাই। আর শীতের পোশাক কিনতে যাব আসলে। ছোট বাচ্চাটার জন্য শীতের পোশাক লাগবে। তো সন্ধ্যার দিকে আমি আর আমার ছেলে বের হয়ে গেলাম। তো আসলে ভাল লাগতেছিল। শীতের একটা যে আ মৌসুম শুরু হয়ে গেছে। তো ওইটাই আরকি মনে হচ্ছিল। একটু শীত লাগতেছিল। মনে হচ্ছে যে কবে জানি হঠাৎ করে শীত পড়ে যায়। তো আমরা ১ম এই বুথে গিয়ে টাকা তুলে নিলাম। তো তো ছেলেটা আমার সাথে দুষ্টামি করতেছিল। লাইট দেখতেছিল, গাছ দেখতেছিল। বলতেছে, "এত গাছ এখানে?" পরে পানি দেখতেছিল। বলে, "পানি সবাই ধরে কেন আম্মু? আমাকে তো ধরতে দাও না।" তো আমরা চলে যাচ্ছি আর্টিশিয়ানে। চলে এলাম আর্টিশিয়ানে শীতের। তো ভিতরে আসলাম। তো আমি মূলত যেটা কেনার জন্য এসেছি, তো আমার মেয়ের জন্য ট্রাউজার কেনার জন্য এসেছিলাম। তো আগে ওই সাইডেই যাচ্ছি। তো আমাকে আসলে অনেকগুলাই দেখাইছে। তো আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। আর যেটা পছন্দ হয় সাইজে বড় না হলে ছোট, ওর সাইজে পারফেক্ট সাইজ আমি পাচ্ছিলামই না। তো অবশেষে ৩ টা ট্রাউজার আমি নিয়েছি। অনেক ঘাটাঘাটি করে খুঁজে পেয়েছি, ৩ টা ট্রাউজার নিয়েছি। আর যে দাম ভাইরে ভাই, যে দাম ওইখানে আর্টিশানে প্রচুর দাম ড্রেসের। তো মন মতো নিলাম, ৩ টা খুঁজে বেছে নিয়েছি। আপুরা অনেক হেল্প করছে আমাকে। আসলে সাইজ এভেইলেবল ছিল না। তো বেরিয়ে গেলাম, দেখলাম যে স্কাই লঞ্চ। তো এখানে আসলে আমার কখনো যাওয়া হয় নাই। ইনশাআল্লাহ একদিন যাবো। ভিতরে আমি এ পর্যন্ত যাইনি ব্যস্ততার কারণে। তো এই শপিং করে বের হয়ে গেলাম। তো এবার মিষ্টির দোকানে গিয়েছিলাম। আসলে আমার হাসব্যান্ড বিশেষ উপলক্ষে মিষ্টি খাওয়ার জন্য আমাকে টাকা দিয়েছিল। আসলে আমার হাসব্যান্ডের একটা টার্গেট পূর্ণ হয়েছে, যে কারণে আমাকে সেলিব্রেশনের জন্য মিষ্টি খেতে টাকা দিয়েছে। তো মিষ্টি কিনে আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা গরু। আমার ছেলে তো চিৎকার দিচ্ছে গরু, এটা শুক্রবার কাটা হবে আরকি। তো বাসায় চলে আসলাম মিষ্টি নিয়ে। বনলতা থেকে মিষ্টি কিনেছিলাম। তাদের আচরণ আসলে খুবই ভালো। তো ওখানকার মিষ্টিগুলোও খুব ভালো আর খেতে খুব সুস্বাদু। তো আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। তো এই তো দই আনছিলাম, সর দই, মিষ্টি দই আরকি। মিষ্টি এনেছিলাম কিছু। ৩ আইটেমের অল্প করে নিয়েছি। তো এই মিষ্টিগুলো আরকি আমার পছন্দ, খাই। তো এজন্য এগুলোই এনেছি। লাড্ডু এনেছিলাম সাথে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। তো আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।